পাখি বাবলিকে বলে অরণ্যর অফিসে চলে যায়। এরপর অর্ক পিউকে বলে, দেখেছো মাত্র 9 ইয়ার্স ওল্ড, অথচ বাবলি কতটা পাকা মেয়ে, ও কতটা আন্ডারস্ট্যান্ডিং, কতটা বোঝে। তখন পিউ বলে, হ্যাঁ দেখলাম তো, ওইটুকু মেয়ে অথচ কত চালাক বাবা, কত বুদ্ধি, আর তোমার নাকি আবার বেস্ট ফ্রেন্ড। অর্ক তখন বলে, হ্যাঁ ছোট বড় সবাই আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, এটা কোনো ব্যাপারই না। পিউ হেসে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় অরণ্যর অফিসে মিটিং করছে সবাই মিলে। মিটিংয়ের মাঝখানে সবার মধ্যে পাখি এসে বলছে, স্বামী স্বামী আপনি না খেয়ে এভাবে চলে আসলেন, দেখেন আপনার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, পোলাও মাংস সব আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি। আর সবাইকে বলে যে আপনারা নিশ্চয়ই খাননি না, এভাবে না খেয়ে এভাবে মিটিং করা যায় নাকি, এবার সবাই খেয়ে নিন, আর আপনিও আসুন স্বামী, আপনাকেও আমি খাবার দিচ্ছি। তখন অরণ্য সবার সামনে লজ্জিত বোধ করে এবং পাখির কাছে এসে পাখিকে ধরে বলে, তুমি আমার সাথে ওদিকে চলো। অরণ্য সবাইকে এক্সকিউজ মি বলে পাখিকে নিয়ে সাইডে চলে যায়। পাখি আবারও দুষ্টুমি করে বলে, হ্যাঁ হ্যাঁ আপনি আসবেন স্বামী, খেতে আসবেন, আমার কথায় আপনি খেতে আসবেন, আসুন আসুন। এর পরের সিনে আবার দেখানো হয় অর্ক আর বাবলি মিলে অনেক জমিয়ে আড্ডা দিচ্ছে। বাবলি অর্ককে তার ব্যাগ থেকে একটি খাতা বের করে দেখায়। তখন অর্ক সেটা দেখে অবাক হয়ে বলে, এই খাতাটা তোমার কাছে এখনো আছে মিস বি? তখন বাবলি বলে, হ্যাঁ মিস্টার এ, এই খাতাটা কি আর আমি হারাতে পারি, এটা তো আমার সাথেই রেখে দেবো সব সময়, আর এখনো আছে, সব সময় থাকবে। কিন্তু মিস্টার এ, আমার কিন্তু গতবার এসে সব রকম ইচ্ছে ফুলফিল হয়নি, এবার কিন্তু সবটা ফুলফিল করতে হবে। তখন অর্ক বলে, হ্যাঁ গতবার এসে আমরা একসাথে কিভাবে গাড়িতে এসেছিলাম তোমার সব মনে আছে তো মিস বি? বাবলি তখন বলে, হ্যাঁ আমার সবটাই মনে আছে, কিন্তু গতবার এসে যা যা ফুলফিল হয়নি এবার কিন্তু সবটা ফুলফিল করতে হবে। এর মধ্যে পিউ বাবলির জন্য খাবার নিয়ে আসলে বাবলি বলে যে, না আমার ওগুলো পছন্দ নয়, আমি অন্য কিছু খাবো, আমি নুডলস খাবো। তখন পিউ তাকে আবার রিকোয়েস্ট করে খাওয়ার জন্য, কিন্তু বাবলি বলে, না আমি নুডলসই খাবো, আমি এখন এখান থেকে গেলাম। এই বলে বাবলি অন্য রুমে চলে যায়। এদিকে অর্ক পিউকে বলে, দেখেছো মিস বিয়ের সাথে আমার কতটা ঘনিষ্ঠ সম্পর্ক? তখন পিউ হেসে হেসে বলে, হ্যাঁ মিস্টার এ। তখন অর্ক আবার বলে যে, না তুমি তো আমাকে মিস্টার এ ডাকতে পারবে না। তখন পিউ আবার হেসে বলে, হ্যাঁ আমি তো ডাকতে পারবই। অরণ্য পাখিকে নিয়ে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার মিটিংয়ের মাঝখানে এসে আমার মিটিংটাকে স্পয়েল করে দেওয়ার, আর তোমাকে সব নিয়ে আসতে কে বলেছে এখানে? পাখি তখন বলে, আর স্বামী আপনি কি বলছেন এসব, আমি তো আপনার কথা ভেবেই এসব নিয়েছি, আপনি এখানে বসে কি পোস্ত না কি সব খান, এগুলো তো একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। বলেন আমি আপনার জন্য দেখুন সব মজার মজার আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি, এগুলো খেয়ে আপনার মনটা শান্ত হয়ে যাবে আর রাগটাও কমে যাবে, মাথা ঠান্ডা মতো মিটিং করতে পারবেন। তখন অরণ্য বলে, ওটা পোস্ত নয়, ওটা পাস্তা, আর তোমার খাবারের চেয়ে ওই খাবার খাওয়া অনেক ভালো। পাখি তখন বলে, এসব কী বলছেন স্বামী, আমার খাবারের যে টেস্ট, আমার রান্নার যে টেস্ট, সেটা আপনি কোথাও গেলে পাবেন না। অরণ্য তখন অনেক রাগ দেখিয়ে পাখিকে সেখান থেকে যেতে বললে পাখি তারপরে সেখান থেকে যায়। পাখি তখন যেতে যেতে মনে মনে ভাবতে থাকে, খাবারটা খেলেন না তো তো কি হয়েছে, আমার হাতের রান্না তো আপনাকে খেতেই হবে, রাতে তো বাড়ি ফিরতেই হবে, তখন তো খেতেই হবে। এই বলে পাখি সেখান থেকে চলে যায়। এদিকে অরণ্য আবার মিটিংয়ে যোগ দেয়। তখন মিটিংয়ের একজন জিজ্ঞাসা করে, স্যার আপনি খেয়েছেন তো? তখন অরণ্য তাকে বুঝিয়ে দেয় যে মিটিং করার সময় খাওয়া দাওয়া এইসব সব কিছুই ভুলে যাওয়া দরকার, মিটিংয়ের কাছে সব গুরুত্বই গুরুত্বহীন। এদিকে পাখি বাসায় যাওয়ার পর রাতের বেলা সবাই খাবার টেবিলে খেতে বসে। সবাই খেতে বসলে পাখি দাঁড়িয়ে থাকার কারণে অনুপিও পাখিকে বলে, তুমি খাচ্ছ না কেন, খেতে বসে পড়ো। তখন পাখি বলেন, না আমি অরণ্যবাবু আসলে তারপরই খাবো। এই কথা শুনে সবাই হেসে দেয় আর বলে, ঠিক আছে। পরমজিৎ তখন হাসতে হাসতে বলে, দেখেছো কি লাভ স্টোরি ওদের। ইউকে বলে, সুনবেরি টাং, ওকে দেখে তো কিছু শিখতে পারো না, কি করে স্বামী না আসার আগে পর্যন্ত না খেতে বসে তার সাথে একসাথে এলে খেতে বসতে হয়। তখন পিউ বলে, কিন্তু মা
ও তো এখানেই আছে। দিদুন তখন বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো, অর্ক তো এখানেই আছে। আর পরমজিৎ, তুমি আবার কবে তোমার স্বামীর জন্য না খেয়ে বসেছিলে শুনি? তখন পরমজিৎ বলে, সে তো কাজের জন্য বাহিরে আছে না। তখন দিদুন বলে, হ্যাঁ এখন নয় বাহিরে আছে, আগে যে কত খেতে, কত যে না খেয়ে থাকতে, সেটা তো সব দেখেছি, সব জেনেছি। পরম তখন বলে, শাশুমা আপনি আমাকে অপমান করছেন। এই বলে পরমজিৎ তাড়াতাড়ি খাওয়া শেষ করে সেখান থেকে উঠে যায়। এদিকে অর্ক অনু বারবার পাখিকে বলে যাতে খেতে বসতে, অরণ্য পরে খাবে। অনু বলে যে ভাইয়ের তো দেরিতে খাওয়ার অভ্যাস আছে, পাখি ও তো একা খেতে পারে, একা খাওয়ারই অভ্যাস আছে, তুমি খেয়ে নাও, ভাই আসলে ঠিক খেয়ে নিবে। তখন পাখির বলে, না দি, আমি সে আসলেই খাবো। অনু তখন হাসতে হাসতে বলে, ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি। এই কথার পরে সবাই সেখান থেকে চলে গেলে দিদুন শুধু বসা থাকে। সে পাখিকে বলে, পাখিমা তুমি খাইয়া লও, ও আসলে ঠিক পরে খেয়ে নেবে। পাখি তখন দিদুনের কথা না শুনলে দিদুন বলে, ঠিক আছে তাইলে আমি ছোটুর একটা ফোন দিয়ে আরে তাড়াতাড়ি আইতে কই। তখন অরণ্যকে দিদুন ফোন দিয়ে বলে, পাখিমা তোমার জন্য বসে আছে না খেয়ে, তুমি তাড়াতাড়ি চইলাও। তখন অরণ্য বলে, ও কেন বসে আছে, ওকে খেয়ে নিতে বলো, আমার আসতে দেরি হবে। এই বলে অরণ্য ফোন রেখে দেয়। আর দিদুন পাখিকে বলে যায় যে ছোটুর আসতে একটু দেরি হইব, তুমি তাড়াতাড়ি খাইয়া লও, ওর একা খাওয়ানোর অভ্যাস আছে, ও আইয়া একা খাইব নে। কিন্তু পাখি বলে, না দিদুন আমি অপেক্ষা করছি। পরে পাখি অনেকক্ষণ বসে থাকতে থাকতে পাখির অনেক খিদে পেয়ে যায়। পাখি এখন বলতে থাকে, অরণ্যবাবুর মনে হয় আসতে অনেক দেরি আছে, এর কি খিদে লাগে না নাকি কে জানে, এ তো একটা রাক্ষস, তাহলে শুনেছি তো রাক্ষসের অনেক খিদে পায়, আর এই রাক্ষসের তো কোনো খিদেই পায় না, এর কি কোনো খিদে লাগে না, কীভাবে এত কাজ করে কে জানে, না খেয়ে না খেয়ে। কিন্তু আমার যে খিদে পেয়েছে আমি আর তর সইতে পারবো না, আমি এখনই খেয়ে নিই, অরণবাবু আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে নিই। এই বলে পাখি খাবারের ঘ্রাণগুলো শুকতে থাকে আর বলে, আহ কি সুন্দর ঘ্রাণ, এগুলো কেউ সামনে থাকা অবস্থায় না খেয়ে পারে, আমি তো এখনই এগুলো খাবো। এই বলে পাখি বলে, একটা লুচি তো নেওয়াই যায়। আর হ্যাঁ, দিদুন তো বলেছিল আমাকে খেয়ে নিতে, বলেছিল যে ছোট তো একা খেতেই পারে, আমি খেয়ে নিতেই পারি, তাহলে দিদুন তো আমাকে বলেইছে খেতে। এটা ভেবে পাখি খুশি হয়ে যায় আর একটা লুচি কচুরি নিয়ে বলে, একটা তো খাওয়াই যায়। এইভাবে নিতে নিতে সে আবার আলুর দম নেয়, আলুর দম নিয়ে সে আবারও একটা কচুরি নেয়, নিতে নিতে সে পুরো সব কিছু একটু একটু নিয়ে পেট ভরেই খেয়ে ফেলে। পাখি খায় আর বলে, আহ কি শান্তি, কি মজা এগুলো খেতে, এগুলো সামনে থাকলে পরে কি না খেয়ে পারে। আর এই রাক্ষসটা কখন আসবে, কি করবে কে জানে, আমার তো খিদেতে পেট চৌচৌ করছে, আমার এইটুকু পেট কতক্ষণই বা খালি থাকবে, আমি একটু শান্তি মতো খেয়েই নিই। পাখি খেয়ে দিয়ে শেষ করে তাড়াতাড়ি তার প্লেটটা কিচেনে গিয়ে রেখে আসে, আবার খাবারগুলো ঠিক করে দেয়। পাখি আবার আরাম করে বসে বসে অরণ্যর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে অরণ্য অনেকটা পরে বাড়ি ফিরে আসে, তখন হরিকাকা গিয়ে গেট খোলে। তখন অরণ্য হরিকাকার কাছে একটি ব্যাগ দেয়। হরিকাকা জিজ্ঞাসা করে, এতে কি আছে? অরণ্য বলে, এর মধ্যে আমার নতুন কিছু শার্ট প্যান্ট রাখা আছে, নতুন কতগুলো ড্রেস আছে। আসলে তো পাখি ওগুলো। এই বলে অরণ্য আবার থেমে যায়। হরিকাকা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। এর পরবর্তী এপিসোডে দেখতে পাবেন অরণ্য খাবার টেবিলে খেতে বসে ওষুধ না খাওয়ার কারণে খুবই অসুস্থ হয়ে পড়ে। তো পাখি রাতভর সেবা করে কিভাবে অরণ্যকে সুস্থ করে তোলে তা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী এপিসোডগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।